নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা। দেখুন আমি কিছু আতপ চাল নিয়েছি আর কাঁঠাল পাতা নিয়েছি। এই কাঁঠাল পাতায় এই সিরিঞ্জ দিয়ে পাঁপড় বানাবো। কিভাবে বানাই আপনারা দেখুন। আমি এখন চালটা বেটে নেবো শিলে, আর পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। চালটা আমি 6-7 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। দেখুন ভিজেও গেছে সুন্দর। এখন আমি চালটা বেটে নিচ্ছি। দেখুন চালটা আমি বেটে নিয়েছি খুব মিহি করে। যদি এর মধ্যে দানা দানা থেকে যায় তাহলে সিরিঞ্জে আটকে যাবে। এবার আমি এটা একটু মেখে নিচ্ছি। আমি দিচ্ছি গুঁড়ো চিনি অল্প একটু, বেশি মিষ্টি হলে আবার পাঁপড় ভালো লাগবে না। এই নাও একটুখানি বসো। হ্যাঁ দাও, মুখে দাও, মুখে দাও। দিচ্ছি আমি অল্প একটু, আমি অল্প একটু জল দিচ্ছি। এরকম একটু ঘন ঘন হবে। এবার এটা আমি এই সিরিঞ্জের মধ্যে এইভাবে ভরে নেব। এইভাবে যে যত ডিজাইন করে পারে, এইসব আমি বিশেষ একটা পারি না। এগুলো এখন আমার বৌমা করবে। দেখুন আমি বসে বসে করার জন্য সুবিধার জন্য জনতা নিয়েছি। বৌমা দরিয়ে জলটা বসিয়ে দিয়েছে, জলটা গরম হয়ে গেছে। আমি এগুলো এখন এইভাবে দিয়ে সিদ্ধ করে নেব। এই ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আমি সিদ্ধ করে নেব। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিচ্ছি। 2 মিনিটের বেশি সময় লাগে না সিদ্ধ হতে। কি বানাচ্ছি? আবার আমি দুটো বসিয়ে দিয়েছি, আমি ডেকে দিলাম। এইভাবেই আমি সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, আমরা সবাই মিলে শুরু করেছি। এইবার করবে রুদ্র। দেখো তো ওটা, ওই যে ও ভালো একটা পাতা নিয়ে বসে আছে। দাও এখানে রাখো, আগে এখানে রাখো। এটা থালা এখানে আসো, তুমি আর আমি দুজনে ধরে উঠে গেছে। ওই যে ধরো ঠান্ডা আস্তে আস্তে। হ্যাঁ, আমরা এখন মান্দ বানাবো। তোমরা মান্দ বানাচ্ছ? আস্তে। দাঁড়া বাবা। বেশ 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 হয়েছে। এই তো দারুণ হয়েছে। দেখি কেমন হয়েছে রুদ্রের মান্দ। আমরা মান্দ বানিয়েছি। এই প্লেটে করে বানাবো, তার জন্য আমি এটা আর একটু বানিয়ে নিচ্ছি। আমি দিচ্ছি কটা সাদা জিরে। সিরিঞ্জে যেটা দিয়েছি সেটা একটু ঘন দিয়েছি, এটা একটু পাতলা দিলাম। দেখুন এই থালাগুলো আমি একটু সর্ষের তেল মেখে নিচ্ছি। কি করছো তোমরা এটা? এইভাবে আমি করে নেব।
এবারে এইটা কি দেখুন বন্ধুরা এইভাবে তেল মেখে নিতে হবে। ওই দেখো তোমার দাদা তেল মাখছে। বাহ, এই দেখুন বন্ধুরা কিভাবে তেল মাখতে হয়। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। দেখুন বেশি এমনি ফাঁকা হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে করে এইভাবে তুলে রেখে দেবো, একটু রোদ্দুরে দিয়ে তারপরে ভেজে খেতে হবে। ছেলে মেয়েরা বসে বসে কি বানিয়েছে, এখন এইগুলো আমি সিদ্ধ করব। সেই পাঁপড়গুলো রোদ্দুরে শুকিয়ে গেছে, আমি এখন একটু ভেজে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। দিচ্ছি এই পাঁপড়টা, ওই যে ছোট্ট থালায় করে যে পাঁপড় বানিয়েছিলাম সেটা, এর মধ্যে জিরেটা এখন ভাজা ভাজা হয়ে গেলে জিরেটা ভীষণ সুন্দর সেন্ট বেরোবে। দেখুন ফুলে কত বড় হয়েছে। আমি আর একটা দিচ্ছি। দেখুন বন্ধুরা পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে। এদিকে দেখুন গোলদার কিচেনটাও ভেজে গুছিয়ে রেখেছি, কি সুন্দর লাগছে। এপাশে আবার ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।